জয় রাধা মাধব, জয় রাধা গোবিন্দ। বন্ধুরা, ইউনি সলিউশনে আপনাদেরকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি রয়েছি রাধা গোবিন্দ মন্দিরে। এটা হচ্ছে বাসুদেবপুর, হাওড়া সাঁকরাইল নিকটে, একদম গঙ্গার তীরবর্তী অঞ্চলে এই রাধা গোবিন্দের মন্দির। জয় রাধা মাধব। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। অপূর্ব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চলুন, আপনাদেরকে তো ভগবান দর্শন করালাম, এইবারে আপনাদেরকে নিয়ে যাই এই মন্দিরের এক অনবদ্য লোকেশন। এই গঙ্গা তীরবর্তী অঞ্চলে এই মন্দির, খুব সুন্দর একটা জায়গায় মন্দিরটা, যে কারণে আরও বেশি করে যেন এর মাধুর্যতা প্রকাশ পাচ্ছে। এই গঙ্গা এবং গঙ্গা তীরবর্তী, একদম গঙ্গার পাড়েই এই মন্দির। মন্দিরের চূড়া দর্শন করুন। জয় রাধা মাধব। আপনাদেরকে দূরে দেখতে পাচ্ছেন একটা নৌকা বাঁধা রয়েছে। এবার আপনাদেরকে একটা সোঁতা দেখাই। সোঁতা জানেন? ক্লাস 2-এর সহজপাঠ বইতে রয়েছে। ভক্তরামের নৌকা শক্ত কাঠের তক্তা দিয়ে তৈরি। তো অক্রনাথ বাবু যখন সেই বাঘ মারতে যাচ্ছিল বিপ্রগ্রামে বাঘ মারতে যাওয়ার সময় তারা নদীর পাশে একটি সোঁতা দেখতে পায়। সেই সোঁতাতে তারা নৌকা নোঙর করে। তো এই হচ্ছে সোঁতা, বা অনেকে ঝড়াও বলে, কিন্তু সহজপাঠ বইটি যেটা রয়েছে সেটা হচ্ছে সোঁতা। এই হচ্ছে প্রধান নদী থেকে যে একটি জায়গা ঢুকে যায় এরকম পাশ দিয়ে, প্রধান নদী থেকে গা ঘেঁষে, সেটাকে বলে সোঁতা। এটা খাল কিন্তু বলা যাবে না, কেননা এটা বেশি দূর পর্যন্ত বিস্তৃত নয়। এটা খুব একটা বেশি দূর পর্যন্ত বিস্তৃত নয়। এটা খাল বলা যাবে না, এটা সোঁতাই বটে। ওই পাটটাতে গাদিয়ারা, মানে গাদিয়ারা এই পাটটা, আর ওই পাটটাকে বলি রায়চক। ওই পাটটা হচ্ছে রায়চক। এখানে বালি তোলার কাজ চলছে, সাদা বালি। জয় রাধা মাধব। একটা লাইক করবেন, কমেন্ট করবেন। হরে কৃষ্ণ।